সকাল সকাল গুড মর্নিং সবাইকে। দেখতেই পাচ্ছ সুন্দর একটা সকাল, তার মধ্যেই আমি রেডি হয়ে গেছি। আগের দিন আমরা গলার থর কেটেছি, আজকে যাব আমরা শাক তুলতে। রোজ খাবারের ব্যবস্থাটা তো করতে হবে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, সামনেই যাচ্ছে একটা লেপওয়ালা তো না, এটা যাই হোক পৌঁছে গেছি আমরা আমাদের বাগানের দিকে। বাগান বলতে এটা ছোট্ট একটা জমি। এই জমির মধ্যে অনেক কিছু চাষ করা হয়েছে, অনেক ধরনের শাক, ঠিক আছে, পটল, ভিন্ডি সব কিছু আছে। এই যে দেখছো বড় গাছগুলো, এগুলো ভিন্ডি। সাইডে শাক বসানো আছে, এগুলো ভিন্ডি গাছ, যেগুলো এখন ঠিক করা হচ্ছে কারণ এর সাইডগুলো একটু বসে গেছে। এইগুলো হচ্ছে শাক। আজকে আমরা এসেছি শাক তুলতে, তো এখান থেকে আজকে আমরা শাক তুলবো এবং দেখাবো আপনাদের কিভাবে তোলা হয়। এটা হলো আমাদের পটল ঝিঙে। পটল ঝিঙে ছোটো ছোটো হয়, বেশি বড় হয় না। তো এটা এখান থেকে একটা নিয়ে যাব। এই হলো সম্পূর্ণ এরিয়াটা, সামনে একটা মন্দিরও আছে। তো এই জায়গাটাই সব চাষ করা হয়েছে। এইটা হচ্ছে ভিন্ডি গাছ, যেটা সময় অনুযায়ী মাটিটা ভরাট হয়ে যায়, সেটাকে ঠিক করতে হয়। তো আমরা এখানে শাকগুলো কেটে নিয়েছি, আজকে এই শাকেরই রান্না হবে। এটা হলো ভেন্ডি ফুল, দেখো কিভাবে হয়। অনেকগুলো শাক আমরা কালেক্ট করে ফেলেছি, এবার আর বেশি কাটবো না, মানে সব শাক তুলবো না, অর্ধেকটা তুলে নিয়েছি। এবার এই যে শাকটা দেখছো, এই শাকটাই আজকের জন্য অনেকটাই, তো এইটা নিয়ে নেবো আজকের জন্য। আর বাকি তোমাদের দেখাই যে বেড়ার ওপারে কী আছে। ওইদিকে আছে একটা পেঁপে গাছ, এখন পেঁপে পাড়াতে যাওয়া হচ্ছে। এই দুটো পেঁপে পাড়া হয়েছে এই গাছটি থেকে। এবার দেখতে হবে পেঁপেগুলো কেমন হয়, চলো বেরিয়ে যায়। এটা হচ্ছে কুমড়ো গাছ, দেখো পুরো জায়গাটা কেমন যেন জঙ্গলে ভরে গেছে, বৃষ্টি হওয়ার কারণে এটা হয়েছে। এবার তোমাদের দেখাই একটা ভাঙা বাড়ির মধ্যে কুমড়ো গাছটা কীভাবে ছড়িয়ে গেছে। আর সাথেই বেড়ার ওপারে নর্মাল শাক চাষ করা হচ্ছে, বেড়াটা দেওয়া হচ্ছে যাতে কোনো ছাগলে কিছু খেয়ে না নেয়। যাই হোক, তার সাথে কিছু সবজি গাছ তার মধ্যেই লাগানো হয়েছে। এটা হচ্ছে কারি ফল, কারি পাতা যে ফল হয় ওটা। এটা কি ফাঙ্গাস জানি না, তবে একটা বেরিয়েছিল দেখলাম ছত্রাক। ভিন্ডি গাছে আমাদের একটা ভিন্ডি হয়েছে, সেই ভিন্ডিটা পেড়ে নেওয়া হয়েছে। সাথে দেখো কত বড় হয়েছে ভিন্ডিটা, মানে এই ভিন্ডিগুলো গাছে শক্ত লাগে কিন্তু তারপরে দেখি নরম হয়ে যায়। যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। শাক পাক আমাদের তোলা হয়ে গেছে, গাড়ি নিয়ে এসেছি, গাড়ি নিয়ে এবার চলে যাবো আমরা। দেখো পুরো জায়গাটা কেমন ভরে গেছে শাকেতে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। সকাল সকাল সবাই নিজের মতো কাজে লেগে আছে, সবাই নিজের ডিউটি করে যাচ্ছে। কেউ বালিবো আছে, কেউ বাঁশ নিয়ে যাচ্ছে, সবাই নিজে নিজে কাজে লেগে আছে। এই হলো সেই গোপালদিঘি। এখন আমরা গোপালদিঘি পার করে বাড়ির দিকে এগিয়ে যাব। বাড়িতে যখনই ঢুকি তখনই দেখি আমাদের বাড়ির সাইডে যে বেড়া আছে তার মধ্যেও কিছু গাছ ভালো রকমের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। তো ভেতর গিয়ে দেখলাম, গিয়ে দেখছি সেখানেও ভিন্ডি একটা আমরা পেয়ে গেলাম। তো আমাদের দুটো ভিন্ডি জোগাড় হলো, একটা আগের বেড়ায়, একটা এই বেড়ায়। এই ভিন্ডি ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে। আর এটা হলো একটা পেয়ারা গাছ, পেয়ারা গাছও ধরেছে, পেয়ারা গাছ একটা পেয়ারাও ধরেছে। এটা হলো কচু গাছ, কচু না ওল গাছ। এটা যেমন ওল হয় গোল, সেরকম গাছটাও হয়েছে গোল। এই একটা পেয়ারা। নারকেলগুলো, পেঁপেগুলো পেঁপে গেছে গাছের মধ্যেতেই। চলো এবার আমরা পেয়ে গেছি দুটো ভিন্ডি। এই দুটো ভিন্ডির আজকে ভাজা করব এবং ভাজা করে খাবো। অনেকগুলো লেবু আছে পাশে। আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে কমেন্ট করো, না ভালো লাগলে লাইক করো।